হ্যালো বন্ধুরা, এই দেখো আমি পটল নিয়ে নিয়েছি। পটল দিয়ে আজকে দই পটল বানাবো। তো পটলটা আগে কেটে নিই। এই পটলটা আমি এইভাবে এই যে সাইড দিয়ে দিয়ে এরকমভাবে আমি কেটে নিলাম। তাহলে মশলাটা ভালো মতন ঢুকবে আর দেখতেও ভালো লাগবে। এই সবগুলো পটল আমি এইভাবে কেটে নেব। এই যে আরেকটা আমি এই যে কেটে নিলাম। এই যে দেখুন এইভাবে আমি কেটে নেব। ওই যে সাইড দিয়ে এইভাবে সবগুলো পটল আমি কেটে নিচ্ছি। এই পটল ধুয়ে সব মশলা করে নিয়ে চলে এসেছি। এখন পটলটা যে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এবার পটলটা এখন ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আগে অল্প হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেবো, এখন পটলগুলো দিয়ে দেবো। আমি দুইবারে ভাজবো পটলগুলো। পটলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার পটলটা নামিয়ে নেব। এবারে বাকি পটলগুলো এইভাবে ভেজে নেব। এবারে কালো জিরে সম্বাদ দিয়ে দিলাম। সর্ষে বাটা, এর মধ্যে দুটো পাতা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে রেখেছিলাম। পোস্ত, হলুদ, লবণ, এবারে টক দইটা দিয়ে দেবো। টক দইটা আমি ফাটিয়ে একটু জল দিয়ে রেখেছিলাম।
কষানো হয়ে গেছে। এবারে আমি এই যে তেলও ছেড়ে দিয়েছে, এবারে আমি জল দিয়ে দেবো। এবারে পটলগুলো দিয়ে দেবো। এবারে একটু ঢেকে দেব। এবারে এটার মধ্যে 1 কোয়া লেবু নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেবো। আর কাঁচা তেল দিয়ে দেবো ওপর দিয়ে। গোটা গোটা কাঁচা লঙ্কা। এবারে নামিয়ে আপনাদের দেখতে কত লোভনীয় হয়েছে না? এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে আর খুব টেস্ট হয়, আর দেখতেও খুব সুন্দর লাগে, পাতা পাতার মতন লাগে একদম এইভাবে কেটে নিলে। যে খায়নি সে একবার হলেও বলবে যে এই জিনিসটা কী। এই দেখুন, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।